সো ফাইনালি Oppo Reno 13 Pro is here. Oppo Reno 13 সিরিজটা এবছরের ওয়ান অফ দি মোস্ট অ্যাওয়েটেড সিরিজ ছিল, কারণ যারা Oppoর ফ্ল্যাগশিপ স্মার্টফোনস লাইক করে থাকেন তারা এই রেনো সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। Oppo Reno 13 Pro ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। কি থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতে ডিজাইনের কথা বলে এটা বলা যেতে পারে, দিস ফোন লুকস রিয়েলি সিম্পল। কোনো ফ্ল্যাশি বা ইন্টু দ্য ফেস টাইপের ডিজাইন এবার Oppo Reno সিরিজে ইউজ করে নাই। এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতোই। ফোনটির ব্যাক প্যানেল ডিজাইনটা অনেকটা OnePlus ইন্সপায়ার্ড মনে হয়, উইচ ইজ গুড থিং অবভিয়াসলি। ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে খুবই স্যাটেল আর প্রিমিয়াম টাইপের একটি কালার। ওভারঅল ডিজাইনটা বা স্মার্টফোনে দেখতে কিন্তু অনেকটা সুন্দর বা বিউটিফুলি লাগছে। ফোনটির ডিজাইনটাকে সিম্পলিসিটির দিক থেকে 10 on 10 দেওয়া যেতেই পারে। বলা যেতে পারে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটি ডিজাইন। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+ সাপোর্ট এবং 1200 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এবং বেজেলগুলো হচ্ছে অনেকটাই সিমলেস বা বলা যেতে পারে H2H বেজেলস, যার কারণে প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউটিউবে ভিডিওস দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশার থাকার ফলে স্ক্রোলিং, ব্রাউজিং বা গেমিং তো ব্যাটারি স্মুথ বা মাখনের মতন স্মুথ হবেই, সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10+ সাপোর্ট, তাই কালারগুলো হবে খুবই কন্ট্রাস্টি এবং পাঞ্চি অ্যান্ড ভাইব্রেন্ট। সো ইয়া, একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থেকে আমরা যেমন ধরনের এক্সপিরিয়েন্স আশা করি, ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে MediaTek Dimensity 8350। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আর এটি বলা যেতে পারে এটি মিডিয়াটেকের একটি বিস্ট লেভেলের প্রসেসর, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে। তার মানে হচ্ছে ফোনটিতে গেমিং করে অথবা যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে মারাত্মক লেভেলের স্মুথনেস পাওয়া যাবে। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, যত ধরনের রেগুলার কাজ আছে সেগুলো তো খুবই ভালোভাবে করা যাবেই। সো ফোনটির পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম এবং 1TB স্টোরেজ। আর অবভিয়াসলি SDR এর মতো আপনার স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ মাল্টি ডিটেকশন PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3.5x অপটিক্যাল জুম। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ভিডিও রেকর্ডের কথা বলে স্মার্টফোনটিতে 4K-তে 30 FPS এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটির ফ্রন্টের কথা বলে ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইয়েস, ব্লগার্সদের জন্য একটি বেস্ট ক্যামেরা স্মার্টফোনই হতে যাচ্ছে Oppo Reno 13 Pro। ফোনটিতে সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5800 mAh ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5800 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ব্রেন্ডস কথা বলে এসব কালার ব্রেন্ডে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে Oppo Reno 13 Pro স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।